আজকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। ঘুরতেই চলে আসলাম আসলে। যেহেতু আমাদের আত্মীয় স্বজন, আমার কথা একটু বলি, যেহেতু আমাদের আত্মীয় স্বজন আপনার রাজশাহীতে বেশি থাকে, এই কারণে ছোটোবেলা থেকেই বাবা মার সাথে রাজশাহীতে যাওয়া হতো। আর এখন তো বর্তমানে অনেক যানবাহন হয়ে গেছে, মোটর সাইকেল হোক বা অন্যান্য ইয়ে হোক, নওগাঁ থেকেই তো যাওয়া যায়। কিন্তু আগে তো এত যানবাহন ভালো ছিল না, এত ভালো পরিষেবাও ছিল না। তো আমাদের তিলকপুর থেকে একটা ট্রেন ছিল, বা সান্তার থেকে, যে আমরা আসতাম, এসে এই আব্দুলপুরে আমরা এই ট্রেন থামতো। এখানকার যেই পুরিগুলো আপনারা দেখলেন, যেগুলো পরোটার মতো, সেটা আলু ভাজা দিয়ে খাইতে আসলেই অনেক মজা। তো এইটা একটা ফেমাস খাবার ছিল এখানে। আর এইখান থেকে ট্রেনটার ইঞ্জিনটা পরিবর্তন হয়, মানে যেই ট্রেনের ইঞ্জিনটা সামনে লাগানো থাকে সেই ইঞ্জিনটা ঠিক ঘুরে আবার পিছনের দিকে লাগানো হয়। তো এইটা আসলে ইন্টারেস্টিং একটা বিষয়, যে একই লাইন, এই লাইনটাতে না গিয়ে লাইনটা পরিবর্তন করে আবার ঠিক ওই পাশেই যে চলে যায়। তো এইটা বেশ সময় সাপেক্ষ একটা বিষয় ছিল। ছোটোবেলা বেশ আশা হয়েছে মা বাবার হাত ধরে। এখন তো আর মা বাবা নাই, এই কারণে আর আত্মীয় স্বজন যেগুলো ছিল, আমার মূলত আমার ফুপুর বাড়ি ছিল, ফুপু ফুপা সবই তো মারা গিয়েছে, গত হয়ে গেছে। তো আর যাওয়া হয় না। আর এখন সময়টাও অনেক পরিবর্তন হয়ে গেছে, এই কারণে আর হয় না যাওয়া। তো এই কারণে আব্দুলপুরে নামার পরে স্মৃতি মনে পড়ে গেল, এই কারণেই আব্দুলপুরে একটু নামলাম আর কি। তো এখন আব্দুলপুর থেকে আমরা যাব হচ্ছে সান্তারে। এখানে কি হয় জানো, এই যে রাজশাহীগামী যে ট্রেনগুলো আছে, এই ট্রেনগুলো এখানে দাঁড়ায় যে এই যে সামনের ট্রেন ইঞ্জিন যেটা আছে, সেই সেম ইঞ্জিনটা আবার পিছনের দিকে লাগানো হয়, লাগিয়ে এই যে ছোট যেই লাইনটা আছে এই দিক দিয়ে রাজশাহী চলে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে আব্দুলপুরের মানে মেন ঘটনা আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।